বাড়িতে আসলে কিভাবে যে সময়টা চলে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে একটা সপ্তাহ হয়ে গেল, এখন তো চলে যাওয়ার পালা। বুঝেই যাচ্ছে না যে আমি একটা সপ্তাহ বাড়িতে কাটিয়ে দিচ্ছি, মনে হয় যে এই যে 1-2 দিন হলো বাড়িতে আসলাম, কিন্তু দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল, এখন তো চলে যেতে হবে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। অনেকদিন পর্যন্ত বাড়িতে থাকা অবস্থা একটা ভিডিও শেয়ার করতে পারেনি। আসলে গ্রামের বাড়িতে যাওয়ার পর থেকে একদমই ঠান্ডা লেগে আছে। এখনো পর্যন্ত সেই ঠান্ডা তো লেগে আছে, এখনো পর্যন্ত ছাড়ার কোনো নামগন্ধই নেই। যাই হোক, বাড়িতে থাকা অবস্থা অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, ভাবলাম যে আস্তে আস্তে শেয়ার করব। বাড়িতে থাকা অবস্থায় পেজে তো একটুও সময় দিতে পারিনি, তার উপর একটা ভিডিও আপলোড করতে পারিনি। এমনিতে গ্রামের বাড়িতে অনেক বেশি নেটওয়ার্কের সমস্যা, তার উপর বাড়িতে যাওয়ার পর থেকে আমি তো একদম অলস হয়ে গেছি। বাড়িতে যাওয়ার পর থেকে এত অলস হয়ে গেছি, উঠে যে একটা ভিডিও আপলোড করব সেটাও ইচ্ছে করে না। আসলে আমরা বাসায় যত কাজ করি না কেন, এর কাছে গেলে মনে হয় যে সব অলস হয়ে যায়। আমার থেকে মনে হয় যে কিভাবে যে এই এক সপ্তাহ সবার সাথে গল্প করতে করতে আর ঘুমাতে ঘুমাতে কেটেই গেল, বুঝতেই পারলাম না। যাই হোক, প্রতিদিন ভাবে যে একদম সকাল সকাল ঘুম থেকে উঠবো, যখন চারদিকটা একদম কুয়াশায় ঢাকা থাকে। কারণ গ্রামের এই কুয়াশা ঢাকা দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, কিন্তু গ্রামে তো একদম অতিরিক্ত ঠান্ডা, যার কারণে সকালবেলা একদম ওঠা হয় না। যখন ঘুম থেকে উঠি তখন প্রায় রোদে উঠে যায়। অনেক কষ্টে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আমি উঠার পর আরাধ্রর বাবাকে খুব জোরাজোরি করে ঘুম থেকে উঠে নিলাম, বললাম যে চলে তো যাব, চলো এই সকালবেলা উঠে একটু হাঁটি আসি। তো কিছুতেই ঠান্ডার মধ্যে বাইরে যাবে না। তারপর তাকে আমি খেজুরের রসের লোভ দেখালাম, বললাম যে চলো, যদি আমরা হাঁটার সময় খেজুরের রস পাই তাহলে আমরা খেজুরের রস খাবো। কিন্তু যে দেখি খেজুরের রস তো তারা নিয়ে গেছে, কারণ আমরা যখন গেছি তখন প্রায় রোদ উঠে গেছে, আর খেজুরের রস কিন্তু ভোরবেলায় নিয়ে যায় সবাই। যাই হোক, গাছ থেকে পেরে তো খেজুরের রসটা খাওয়া হলো না। আমাদের পরিটার সাথে কিছুক্ষণ আমরা রাস্তায় হাঁটাহাঁটি করলাম। পরিটা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, কারণ গ্রামের বাড়িতে কিন্তু আমার মা বাবা বা তার মা বাবা অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে যায়, তাই সেও তার মার সাথে অনেক সকাল সকাল উঠে যায়। বাড়িতে গেলে সব সময় আমার মায়ের কাছে একটাই আবদার থাকে, বিভিন্ন রকম শাক খাওয়ার। আমার তো শাক অনেক বেশি পছন্দের, আর গ্রামের বাড়িতে খেতে খামারে যে শাকগুলো ফ্রেশ শাক পাওয়া যায় সেগুলো তো আমরা শহরে কোথায় পাই না। তাই গ্রামের কিন্তু এই শাকগুলো খাওয়ার মজাই আলাদা। এই শাকগুলো কিন্তু নিজের হাতে তুলতে আরো বেশি ভালো লাগে। তাই মা যখন শাক তুলতে গিয়েছিল, আমিও মায়ের সাথে শাক তোলার জন্য গিয়েছিলাম আমাদের পাশের একটা ক্ষেতে। আমাদের এদিকে কিন্তু এই শাকটাকে বাত্তা শাক বলে, আর এই শাকটা কিন্তু যে কোনো ক্ষেতেই পাওয়া যায় একদম। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।